জ্বালা হেরে এই জ্বালার শেষ কথা কাকার তো অন্তর ফুটা হয়ে গেল। অন্তরে জ্বালা। এই জ্বালা হাসিনা খেলা তো বাড়াই দিয়ে গেল, মাগার নিভাবে কি? আমার এই জীবনে বড় একটা আশা ছিল যে আমি ওবায়দুল কাদেরকে রোস্ট করব, কিন্তু ওই যে আয়না ঘরে যাওয়ার পর সেই সাহস আর হয়ে ওঠেনি। কিন্তু মাগার আজকে কি করব বলেন তো কাদের কাকা? একটা শব্দও বলবো না। ঠিক আছে, আপনাকে কিছুই বলতে হবে না, যা বলার আজকে আমিই বলবো। ওকে? ইংরেজি মারা না হে। তাইলে কাকার ইংরেজি থেকেই শুরু করি নাকি? She has made us স্ট্যান্ড টলার, stand taller, শি রাইটার, feel brighter. she has made us look smarter. She has made us look smarter. কাকা আপনি কি মায়াগুলোকে টাইম দিতে দিতে ইংরেজি শিখতেই ভুলে গেছেন নাকি? এইসব কি? হ্যাঁ, She has shown us out of darkness. কাকা মনে হয় প্লে স্টোর অ্যাপ থেকে মাত্র 7 দিনে ইংরেজি শিখছে। Shown us out of poverty. কাকাই মনে করেন যে বেশি স্মার্টগিরি দেখাইতে যায় ঠিক এইভাবে ক্ষমতা ছেড়ে পড়ে যেতে হয়েছিল। Smart Bangla. আমি শুধু চিন্তা করতেছি এইরকম একজন উচ্চ পদস্থ নেতার স্টেজ করে ভাঙার পর তার কোমরের অবস্থা কি হয়েছিল। শুনলাম ওইখানে নাকি 18 মালিশ লাগাইতে হয়েছিল। আজকে শয়তানি করতে করতে কাওয়া কাদেরের এই যাবতীয় সমস্ত ভাইরাল বক্তব্যগুলো নিয়ে আলোচনা করব, নট রোস্ট। হাজার হলো তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি কিনা অসহ্য গরমে কর্মীদের মুখে হাসি ফোটাতেন তার একমাত্র বক্তব্য দিয়ে। আমরা মিস করছি কাকা, আপনাকে কতদিন হলো দেখি না। 28 থেকে 4 তারিখ কতদিন হলো কাকা? ওইটা 28 থেকে 4 হবে না, ওইটা আগস্টের 5 থেকে আগস্টের 28 হবে। মানে আপনারা সব মিলে আমরা 20 দিনের বেশি দেখতে পারতাছি না, খুব কষ্ট লাগতেছে। কষ্টে আর কতদিন হলো কাকা? দিনটা অনেক দিনই কেটে গেল, বলছি আপনার দেখা কেন পাচ্ছি না কাকা? আপনি আবার দেশ ছেড়ে পালান নাই তো? পালাবো না। তাইলে কাকা কি করবেন? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। ঠিকই কইছেন, আপনার তো আর হাসিনা খেলার মতো স্বামীর দেশ নাই। আপনার ওই যে একটাই বন্ধু আছে মির্জা ফখরুল সাহেব। কাকা কিন্তু ঠিকই কথা রাখছেন, কাকা অ্যারেস্ট হয়েছে মাগার দেশ থেকে বলাই নাই। এই থেকে আবারও প্রমাণ হয়ে গেল ছেলেরা একবার কথা দিলে সেটা জান প্রমাণ দিয়ে কথা রাখে। কিন্তু আমার কষ্ট হচ্ছে সেই সমস্ত মেয়েদের কথা ভেবে যারা কিনা কাকার সাথে একবেলা ছবি তুলতে না পারলে তাদের পেটে ভাত যাইতো না। খুব খারাপ লাগতেছে বোন তোমাদের কথা ভাইবা। তবে ওই যে একটা কথা কি জানেন, ছেলেরা যেমন কথা দিলে কথা রাখে, তেমনই কিন্তু ওই যে বেঈমানদের বিশ্বাসঘাতকদের কেউ ছেড়ে দেয় না। মানে হইতাছে হাসিনা খেলা কাকারে ছেড়ে একা একা পালিয়ে যাওয়ার পর কাকার মনের কথা হলো এই, এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। হাসিনা আপার মাত্র 10-15 মিনিট পরে যদি হেলিকপ্টারে উঠো তাহলে কাদের কাকাও তার সাথে পালায় যাইতে পারতো। আহারে কাকা, 10টা মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না। কাকা এখন হাসিনা খালার রাত বিআরটি অফিসে এসে মাসুদের উপর ছাড়তেছে। তুমি কি কোনোদিনও ভালো হবে না? যাই হোক, আমাদের কাকা সবখানে সব রাত ঝেড়ে তখন পালাতে গেলেন, তখন ফখরুল সাহেবের কথা অনুযায়ী পালানোর কোনো গলি খুঁজে পেলেন না। গলি পাবো না, পালাবার পথ পাবো না। যেই কথা সেই কাজ, ডিবির খালুরা এসে খিলক্ষেত থেকে কাকাকে নিয়ে কোরাল মাছ দিয়ে ভাত খাওয়াইলো ডিবির অফিসে। ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ খাইলেন, ভালো। এবার তো পেট ভরে গেছে, এবার আবারও হাসিনা খালার নামে সুগান। হাসিনা ভাগ্যবতী, কারণ মোদির মতো একটা স্বামী পাইছে। আল্লাহর ইমানদার বান্দা। দেখলাম ইংলিশ খাইতে খাইতে তাহাজ্জুদ নামাজ পড়তো। আচ্ছা কাকা, ইংলিশ মাল উনি কেন খাইতো একটু জবাব দেন তো। তুমি জবাব দাও। আমি পারবো না কাকা, আপনার নেতাদেরকে বলেন। সব নেতা। আচ্ছা কাকা, কি কি নেতা আছে একটু আমাদেরকে বলেন তো শুনি। পুরা নেতা, আদলি নেতা, শিকি নেতা, আতি নেতা, পাতি নেতা। আমি শুধু এখন চিন্তা করতেছি এই সমস্ত নেতাদের মনের অবস্থা কি। অন্তরে জ্বালা। থাক ভাই, জ্বালা বাড়ায় আর মনের আবেগ দিয়ে লিগ থেকে আবার হিন্দু হয়ে যান না, সময় আরো আছে, আরো পাবেন। আপাতত চুপচাপ ঘরে বসে থাকেন, আসছে বছর আবার হবে। যাই হোক, কাকা কিন্তু আসলেই একটা মাল, যিনি আমাদেরকে অনেক বিনোদন দিত। বাঙালি বুঝবে একদিন যে তারা কাকে জেলে ভরে দিল। আর আজকের ভিডিওটা পুরাই বিনোদনের জন্য বানানো হয়েছিল। প্লিজ কেউ সিরিয়াসলি নেবেন না, সিরিয়াস ভাবে নেবেন না স্যার। ও যা বলছে সব মিথ্যা কথা। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলো ফলো করেন, ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন।